কথা বুঝে আসছে? আল্লাহর সামনে কি পর্যন্ত জেরা হবে। রব্বুল আলামিন ওই সময়ে 4টি সাক্ষী দাঁড় করাবেন। কয়টা? জোরে বলেন। 4টা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিন দিয়া চলো সেই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। 2 নম্বরে, যেই সময়ের মধ্যে গুনাহ করো সেই সময়টা তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কুরতুবী শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা রাত মানুষের সম্মুখে আগমন করিয়া বলে, ও আদম সন্তান, ও আল্লাহর বান্দা এবং বান্দি, আমি এমন এক রাত নতুন ভাবে, যেইভাবে তোমাদের সম্মুখে একজন বর এবং একজন কন্যার বাসর রাতের মতো নতুন ভাবে আগমন করে, আমি এই রাত তোমাদের সম্মুখে নতুন ভাবে আগমন করেছি। আমি আজ যদি তোমাদের সম্মুখ থেকে চলে যাই, আর কিয়ামত পর্যন্ত আমার মতো রাত পাবে না। আবার আল্লাহর নবী বলেন, দিন আগমন করার সাথে সাথে প্রত্যেকটা মানুষদেরকে বলে, ও আদম সন্তান, আমি এমন এক দিন তোমার সম্মুখে নতুন অবস্থায় প্রেরিত হয়েছি। আমি যদি আজ চলে যাই, তাহলে আর কিয়ামতের আগ পর্যন্ত আর তোমার সম্মুখে আমি এই দিন আর আসবো না। তখন ওই রাত্রি এবং দিন সময় আল্লাহর দরবারে মানুষের বিরুদ্ধে সাক্ষী হবে। নাউযুবিল্লাহ বলেন। 1 নম্বর সাক্ষী জমিন, আর 2 নম্বরের সাক্ষী সময় হবে। 2 নম্বরের সাক্ষী কি হবে? সময় হবে। ব্যাটারি লাগাও। 3 নম্বরের সাক্ষী কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার নবীগণ কি দাওয়াত দিয়েছে আর ওরা কি পর্যন্ত কবুল করেছে তার আমলনামা নথিপত্র বের করে দাও। তখন ওই সমস্ত আদম সন্তানেরা, অপরাধী যারা, তারা বলবে, ওগো আল্লাহ, এই সমস্ত ফেরেশতারা আমাদের উপর জুলুম করেছে। ফেরেশতার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ফেরেশতাদের বিরুদ্ধে চলে গেছে, যে আমরা এমন গুনাহ করি নাই, আর আমরা ঈমান আনছি, তারপরেও আপনার ফেরেশতারা ঈমানের খাতায় আমাদের তালিকাভুক্ত করে নাই। এই যখন জমিনের সাক্ষীকে অস্বীকার করা হবে, আসমানের সাক্ষীকে অস্বীকার করা হবে, রাতের সাক্ষীকে অস্বীকার করা হবে, দিনের সাক্ষীকে অস্বীকার করা হবে, কিরামান কাতিবিনের সাক্ষীকে অস্বীকার করা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে। ওই ব্যক্তি আল্লাহর দরবারে আবেদন করবে, আল্লাহ, ওই সবগুলো আমার বিরুদ্ধে চলে গেছে, এখন আমি আমার নিজের পক্ষ থেকে আপনি সাক্ষী গ্রহণ করেন। রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ ঠিক আছে, তোমার পক্ষ থেকে সাক্ষী হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ বন্ধ করবেন। কোনটা? এই যেই মুখ দিয়ে এত পাওয়ার দেখায়, এইটা আল্লাহ বন্ধ করবেন। আয়াতটা সূরা ইয়াসিন, অনেক মুসলমানে ভাই, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন যে আজ তোমাদের মুখকে মোহর মারা হলো, মুখকে বন্ধ করে দেয়া হলো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলি আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তোমাদের পাগুলি হাতের পক্ষে সাক্ষী দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন মানুষের মুখকে বন্ধ করে দেয়া হবে, তখন মানুষের শাহিদা আলাইহিম সামউহুম, কানেও সাক্ষী দিবে, আবসারুহুম, চোখেও সাক্ষী দিবে, আর শরীরের চামড়াগুলিও তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব সাক্ষী দাঁড় করানোর পরে রব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার জমিনেরও সাক্ষী তোমাদের বিরুদ্ধে চলে গেল, আমার সময়েরও সাক্ষী তোমাদের বিরুদ্ধে চলে গেল, আমার এই কালেরও সাক্ষী তোমাদের বিরুদ্ধে চলে গেল, আম্বিয়ায়ে কেরামের সাক্ষীও তোমাদের বিরুদ্ধে চলে গেল, কিরামান কাতিবিনের সাক্ষীও তোমাদের বিরুদ্ধে চলে গেল। এখন তোমাদের নিজের অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের বিরুদ্ধে চলে গেছে, তখন কি করবে?
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাবের জন্য তোমার নফসই তোমার বিরুদ্ধে যথেষ্ট। এই কথা বলার পরে মানুষে আল্লাহর কাছে এখন খুঁজবে, আল্লাহ একটু দয়া করেন, আমার কেউ নাই। এই পর্যন্ত তাক যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দান